আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল। খুব ইচ্ছে করলো তাই সাদা ভাত, সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল, লম্বা লম্বা বেগুন ভাজা আর নিয়ে নিলাম মেথি শাক। এখানে নিয়েছি কাতলা মাছের মাথা, ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। কাতলা মাছের মাথার একটা টেস্ট হয়, সেটার জন্যই ডালটা আরও ভালো লাগে খেতে। তো এখানে খুব ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে সাথে নিয়েছি আমি মুগ ডাল, যে সোনামুখী মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা কড়াইতে আমি একটু ভেজে নেব, করবো একটু লাল লাল হয়ে আসলেই তারপরে ভাজাটা হয়ে যাবে। একটু খেয়াল রাখতে হবে পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে, সেই জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে। আর মাছের মাথা মুগ ডাল মানেই অনুষ্ঠান বাড়ির কথা মনে পড়ে। আর লম্বা লম্বা বেগুন ভাজা। এবার জল দিয়ে দিলাম, খুব ভালো করে ডালটাকে ধুতে হবে। 4-5 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। এর মধ্যে একটা ডেচকি বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু দিয়ে দিলাম নুন আর জল। এবার এর মধ্যে ধুয়ে নেওয়া ডালগুলো দিয়ে দিচ্ছি। এটা আলাদা আমি এটা ডেচকি এই কারণে নিলাম, এর মধ্যে ডালটা সেদ্ধ হবে বলে। পাশের গ্যাসে এটাকে সেদ্ধ করতে দেবো, আর এই পাশে আমি মাছের মাথাটা ভেজে রান্না করে দেখাচ্ছি। তাতে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায় আর ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে যায়। ডালটা ফুটে উঠেছে, দেখো উপরে যে ফেনাগুলো, এগুলো ফেলে দিতে হবে। এগুলো ফেলে না দিলে, এগুলো ডালের ময়লা, এগুলো ফেলে দিতে হবে। দিয়ে এবার গ্যাসের পাশে আমি ডালটা করে দিলাম, আর এই পাশে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে তার মধ্যে মাথাগুলো ভেজে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করে দেখো, খেতে ভীষণ ভালো হয়। আর তোমরা যদি অন্যভাবে করো তাহলে সেটাও জানিও যে কি কি দাও তোমরা। রান্নাটা সবাই সবার কাছ থেকেই শিখি, আমরা ছোটবেলা থেকে মা ঠাকুমার কাছ থেকে শিখি। আর এখন ইউটিউবের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। তো মাছটা ভাজা হয়ে এসছে, এবার মাছটা আমি তুলে নেব। আর মাছটাকে না আরেকটু ভেঙে দেব, তাহলে কি হবে, ডালের মধ্যে ভালোভাবে মিশে যাবে। মাছটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা বড় এলাচ দিয়ে দিলাম। একটু এলাচগুলো একটু থেতো করে নিয়েছি। আর এখানে এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কুচোনো দিয়েছি। আর আদা রসুন যেটা দেব সেটা পেস্ট দেব না, সেটা আমি একটু থেতো করে তারপর দিচ্ছি। মানে কুচো দিতে পারো বা থেতো করে দিতে পারো, পেস্টের থেকে আমার মনে হয় থেতো করে দিলে বেশি ভালো হয়। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যেন, নরম হয়ে যায় যেন। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন, থেতো করা আদা রসুন খুব ভালো করে থেতো করে নিয়েছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, টমেটো যাতে নরম হয়ে যায়। তারপর এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, কিছু মশলা দেবো যাতে পুড়ে না যায়। তোমরা মশলাটা দরকার হলে বাটিতে গুলেও দিতে পারো। আমি দেখানোর জন্য আমি এখানে জল দিয়ে দিলাম, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা, হলুদ, আর দিয়ে দিলাম গরম মশলা। শাহি গরম মশলা যে প্যাকেট পাওয়া যায় সেই মশলা গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম চিনি, চিনিটা একটু পরিমাণ বেশি দিয়েছি। আর আদা রসুন যে থেতো করে দিয়েছি তার মধ্যে একটু আদা পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, ঝালটা একটু ঝাল খেলে বাড়িয়ে দিতে পারো। একটু নাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম মাথাটাকে একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম। দিয়ে মাথাটাকে এবার এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষাবে মশলাটা ভালো ভাজা হবে, টেস্টটা তত ভালো হবে। আর পাশে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা এর মধ্যে দিয়ে দেবো। তো ডালটা ঘন রয়েছে বলে একটু গরম জল ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মানে এক্সট্রা আরও 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি, কারণ ডালটা একটু ফুটতে দিতে হবে, তাতে একটু ঘন হয়ে যাবে, সেই জন্য একটু জলও দিয়ে দিলাম। এখানে একটু নুনটা টেস্ট করে নেব যে নুনটা ঠিক আছে কিনা। আর কিছুক্ষণ ফোটার পর নামিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে বানাবে, খুব ভালো লাগে খেতে। আবার একটা ভিডিও নিয়ে আসবো।